এটা হলো ইয়াংওয়াং U8, এমন একটি গাড়ি যেটা শুধু রাস্তায় নয়, চাইলে পানির ওপর ও নিচে চলতে পারে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই গাড়ি 360 ডিগ্রিতে ট্যাঙ্কের মতো জায়গায় দাঁড়িয়ে ঘুরে যেতে পারে, এমনকি জরুরি অবস্থায় পানিতে ভেসেও থাকতে পারে। আজ আমরা কথা বলবো একেবারে আলাদা ধাঁচের এক চাইনিজ মনস্টার BYD ইয়াংওয়াং U8 নিয়ে, আর ইলন মাস্ক কেন BYD গাড়ি নিয়ে হাসাহাসি করেছিল এবং বর্তমান বৈশ্বিক ইভি বাজারে BYD বনাম টেসলা প্রতিযোগিতার বিশ্লেষণ। ইয়াংওয়াং U8 তৈরি করেছে চীনের বিখ্যাত কোম্পানি BYD, তাদের সবচেয়ে প্রিমিয়াম সাব ব্র্যান্ড ইয়াংওয়াং এর অধীনে। এটি শুধু একটি গাড়ি নয়, এটি প্রযুক্তির শক্তি এবং উদ্ভাবনের লাইভ উদাহরণ। এটি মূলত একটি বড় বিলাসবহুল অফরোড এসইউভি, যা কঠিন রাস্তা, পাহাড়, কাদা এবং পানির জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। গাড়িটির সবচেয়ে বড় শক্তি আসে এর E4 প্ল্যাটফর্ম থেকে। এতে 4টি স্বাধীনভাবে কাজ করা ইলেকট্রিক মোটর আছে, অর্থাৎ প্রতিটি চাকার জন্য আলাদা মোটর। এজন্য গাড়িটি জায়গায় দাঁড়িয়ে ঘুরতে পারে, পাশের দিকে কাকলার মতো চলতে পারে এবং প্রয়োজনে পানিতে ভেসে থাকতে পারে। ইয়াংওয়াং U8 হলো একটি রেঞ্জ এক্সটেন্ডেড ইভি। এর ভেতরে আছে 2.0 লিটার টার্বো ইঞ্জিন, যা সরাসরি চাকা ঘোরায় না, বরং ব্যাটারি চার্জ করে। এছাড়া রয়েছে 49 কিলোওয়াট আওয়ার ব্লেড ব্যাটারি, যা গাড়িটিকে প্রায় 1180 হর্স পাওয়ার শক্তি দেয় এবং ফুল চার্জে প্রায় 1000 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। ইয়াংওয়াং U8 এর সবচেয়ে চমকপ্রদ ফিচার হল এটি প্রায় 30 মিনিট পর্যন্ত পানিতে ভেসে থাকতে পারে। হঠাৎ বন্যা বা গভীর বৃষ্টির সময় গাড়িটি নিরাপদ থাকে এবং প্রয়োজন হলে জল পার হতে পারে। তবে একটাই শর্ত, সমুদ্রের লবণাক্ত পানি ব্যবহার করা যাবে না। এটি মূলত বন্যা বা ভারী বৃষ্টির সময় কাজে আসে, একদম এমন যেন গাড়িটি নিজেই একটি ছোট নৌকার মতো কাজ করছে। এখনকার সময়ে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ গাড়ি নির্মাতা কোম্পানিগুলোর মধ্যে 1 নম্বরে উঠে এসেছে চীনের BYD, যেটিতে বিনিয়োগ আছে কিংবদন্তি বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের। একসময় যাকে ইলন মাস্ক হেসে উড়িয়ে দিয়েছিলেন, সেই BYD এখন টেসলাকে কড়া চ্যালেঞ্জ দিচ্ছে। গত বছর BYD বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে টেসলাকে ছাড়িয়ে যায়। যদিও চলতি বছরের প্রথম প্রান্তিকে টেসলা আবার সামান্য এগিয়ে গেছে, তবুও দুটি কোম্পানি এখন প্রায় সমান অবস্থানে। শুধু তাই নয়, BYD এখন টয়োটার মতো জায়ান্টকেও চাপে ফেলছে। এই সাফল্যের কারণে টেসলা ধীরে ধীরে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। যদিও টেসলা এখনও আমেরিকার সবচেয়ে বেশি বিক্রি হওয়া ইভি ব্র্যান্ড, তবে বিদেশি কোম্পানিগুলো তুলনামূলক কম দামে গাড়ি বানিয়ে বাজার দখল করছে। টেসলা দীর্ঘদিন ধরে বড় কোনো নতুন উদ্ভাবন আনতে পারেনি, যা তাদের উচ্চ দামের যৌক্তিকতা প্রমাণ করে। অন্যদিকে BYD শুধু ইলেকট্রিক নয়, হাইব্রিড গাড়িও তৈরি করে, যেটা বর্তমানে বড় সুবিধা হয়ে দাঁড়িয়েছে। কারণ বাস্তবতা হলো, অনেক দেশে এখনও পর্যাপ্ত চার্জিং স্টেশন নেই। আমেরিকায় করা এক জরিপে দেখা গেছে 52% মানুষ ইভি কিনতে চায় না, শুধু চার্জিং সুবিধার অভাবে। তাই মানুষ এখন হাইব্রিড গাড়ির দিকেই ঝুঁকছে, যেগুলো তুলনামূলক সস্তা, জ্বালানি সাশ্রয়ী এবং ব্যবহারেও সুবিধাজনক। BYD এর আরেকটি বড় শক্তি হলো দাম। তাদের নতুন হাইব্রিড গাড়িগুলোর দাম শুরু হয় মাত্র $14,000 থেকে, যেখানে আমেরিকার জনপ্রিয় হাইব্রিড টয়োটা প্রিয়াসের দাম প্রায় $28,000, অর্থাৎ প্রায় অর্ধেক দামে। একসময় যে BYD-কে এলন মাস্ক প্রকাশ্যে তুচ্ছ করেছিলেন, 2011 সালে তিনি বলেছিলেন তাদের গাড়ি আকর্ষণীয় না, প্রযুক্তিও দুর্বল। আজ সেই কথার পুরো উল্টো চিত্র দেখা যাচ্ছে। 2024 সালে এসে নিজেই স্বীকার করেছেন চীনা ইভি নির্মাতারা চাইলে বিশ্বের বেশিরভাগ গাড়ি কোম্পানিকে হারিয়ে দিতে পারে, যদি তাদের ওপর শুল্ক ও নিষেধাজ্ঞা না থাকে। আজ BYD শুধু একটি গাড়ি কোম্পানি নয়, এটি একটি টেকনোলজি জায়ান্ট। এই উত্থান প্রমাণ করে একসময় যাকে অবহেলা করা হয়েছিল, আজ সেই কোম্পানি পুরো অটো ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ বদলে দিচ্ছে। BYD কোম্পানি বা বিল্ড ইওর ড্রিমস শুরু হয়েছিল 1995 সালে ছোট একটি ব্যাটারি কোম্পানি হিসেবে। তারা ল্যাপটপ ও মোবাইলের জন্য লিথিয়াম আয়ন ব্যাটারি বানাতো। 2003 সালে গাড়ি শিল্পে প্রবেশ করে এবং লক্ষ্য স্থির করে নিজস্ব ব্যাটারি, মোটর ও ইলেকট্রনিক সিস্টেম তৈরি করা। এই একক নিয়ন্ত্রণের কারণে BYD গাড়িতে প্রায় সব গুরুত্বপূর্ণ প্রযুক্তি নিজেই বানায়। শুধু গাড়ি নয়, তারা স্কাই শাটলের মতো ট্রেনও বানায়, যা বিশ্বজুড়ে রপ্তানি হয়। উদাহরণস্বরূপ ব্রাজিলের সাও পাওলো শহরে এটি ব্যবহার হচ্ছে। BYDর ফ্যাক্টরিতে প্রতি মিনিটে একটি গাড়ি উৎপাদন হয় এবং দিনে প্রায় 1400টি গাড়ি তৈরি হয়। প্রায় সব কাজই রোবট দ্বারা করা হয়, আর ফাইনাল ইন্সপেকশন পর্যায়েও রোবটই গাড়ি পরীক্ষা করে।
এই স্বয়ংক্রিয় উৎপাদন, স্বয়ংক্রিয় পরীক্ষা এবং নিজস্ব ব্যাটারি উৎপাদনের কারণে বিওয়াইডি গ্লোবাল ইলেকট্রিক গাড়ি শিল্পের শীর্ষে উঠেছে। তাদের নতুন সাব ব্র্যান্ড ইয়াংওয়াং প্রথম ট্রাম্প কার্ড হিসেবে ইয়াংওয়াং U8 মডেল বাজারে এনেছে, যা শুধু উচ্চাকাঙ্ক্ষী নয় বরং সত্যিই আলাদা। এটি এমন একটি এসইউভি যা প্রচলিত বিলাসবহুলের চেহারা খোঁজে না, বরং সরাসরি এমন প্রযুক্তি সরবরাহ করে যা অনেক সময় অবিশ্বাস্য মনে হয়। আন্তর্জাতিক বাজারে ইয়াংওয়াং U8 এর দাম শুরু হয় প্রায় 11 লাখ চাইনিজ ইউয়ান, বাংলাদেশি টাকায় প্রায় 3.5 কোটি টাকা। দাম অনেক হলেও এর ফিচার দেখে কেউ অবাক হওয়ার কথা। মজার বিষয় হলো এত বড় গাড়ি হয়েও এতে বসতে পারে মাত্র 5 জন। তবে পার্থক্যটি হলো অন্যরা যেখানে বিলাসিতা ও স্টাইলের দিকে মন দেয়, সেখানে ইয়াংওয়াং U8 জোর দেয় প্রযুক্তি, শক্তি এবং সার্ভাইভাল ক্ষমতার উপর। ইয়াংওয়াং ইতিমধ্যেই ট্যাঙ্ক, নৌকা এবং ইলেকট্রিক গাড়ি একসাথে পরিচিত। এটি স্থানেই ঘুরতে পারে, পাশের দিকে চলতে পারে, জল পার হতে পারে এবং প্রয়োজনে অর্ধ ঘন্টা পর্যন্ত সাঁতার কাটতে পারে। কিন্তু এই শোম্যানশিপের আড়ালে রয়েছে শক্তিশালী প্রযুক্তিগত ভিত্তি, যা এটিকে শুধু বিলাসবহুল নয় বরং অত্যন্ত কার্যকরও করে তোলে। এই গাড়ি প্রমাণ করে দেয় চীন শুধু সস্তা পণ্য নয়, তারা ভবিষ্যতের টেকনোলজি বানায়। ইয়াংওয়াং U8 তাই শুধু গাড়ি নয়, এটি একটি চলন্ত প্রযুক্তি এবং শক্তির স্টেটমেন্ট।